নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে যার মাথা পুরো বিগড়ে গেছে। কোনোরকমভাবে এই পার্সনটা এমন কোনো পার্সন যাদের কোনোরকম সন্দেহ ছিল তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ারের ওপর, এবং তার সাথে সাথে তোমরা যদি কোনোরকমভাবে আশীর্বাদ আর অভিশাপ দেওয়াতে বিশ্বাসী, এবং সেই জায়গাতে তোমার আশীর্বাদ অভিশাপ সবই ফলে। মানে তোমরা গালাগালি করো না, মানে আর পাঁচজন যেমন গালিগালাজ করে সেই জায়গাতে তোমরা অভিশাপ দিতে বিশ্বাসী না। মানে আমি কেন বেকার আমার নিজের মুখ নষ্ট করব, কেন আমি আমার আহ, এই সুন্দর মুখ দিয়ে যেখানে ভালো ভালো শব্দ আমি ইউজ করতে পারি সেখানে আমি কেন খারাপ ওয়ার্ড ইউজ করব। তো সেটাই হচ্ছে মানে ব্যাপার। তো সেক্ষেত্রে অভিশাপ দেওয়াটা শ্রেয় গালাগালি দেওয়ার থেকে, এবং গালাগালি আজ দিলে কাল মানুষ ভুলে যাবে, এবং এরা গালাগালি খাওয়া পারছেন, এরা গালাগালি লোককে দেয়। তো যারা অলরেডি গালাগালি খাওয়া অভ্যস্ত এবং গালাগালি অন্যকে দেয় তাদের কাছে গালাগালি খাওয়াটা খুব একটা বড় ব্যাপার না। এবং এটাও খুব বড় ব্যাপার না যে কোনো পার্সন তাদেরকে অভিশাপ দিল তাদের কোনো কুকর্মের জন্য, যে তারা কোনো খারাপ কাজ করলো বা খারাপ মন্তব্য করলো সেই জায়গাতে তুমি আহ কোনো অভিশপ্ত করলে তাদেরকে, তো সেক্ষেত্রে সেটাও তাদের কাছে বিশাল কিছু ব্যাপার না। যদিও তাদের কাছে এরকম অনেক উদাহরণ তারা দেখেছে, নিজেদের লাইফে দেখেছে, ছোট থেকে দেখেছে যে তুমি অভিশাপ দিয়েছো সেটাতেই ফলেছে সেরকম না, অন্য কেউ দিয়েছিল সেটাতে ফলেছে, কর্মা রিটার্ন হয়েছে, সেসব কিছু দেখেছে। অনেকের ঘটনা তারা জানে, নিজের ক্ষেত্রেও অনেকবার দেখেছে। কিন্তু তারপরেও তাদের প্রশ্ন হয় আহ যে এইসব হবে না, বা লোককে শোনায় স্পেসিফিক্যালি, প্রশ্নের থেকে বেশি কথা লোককে শোনায় যে এইসব নিজেকে বিরাট কিছু ভাবে ভাবে কি হ্যাঁ সবকিছু হয়ে যাবে। হবে যারা পিওর সোল হবে, যারা ঈশ্বরের সান্নিধ্যে থাকে, যারা ভালো মানুষ, তাদের সবকিছু ফলে, তাদের ভালো বার্তাটাও যেমন ফলে, তাদের সেই অভিশাপটাও ফলে। তো সেটারই সাক্ষী থাকবে এরা আবারও। শুধু কিছু সময়ের অপেক্ষা, শুধু কিছু সময়ের অপেক্ষা। এরা কোনোরকম ভাবে বারে বারে কোনোরকম ভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে, বারে বারে অনেক কিছু করেছে। এরা হতে পারে কোনো মন্দির, মসজিদ, গির্জাতেও গেছে, এবং কোনোরকম ভাবে তোমাদের কাছ থেকে অভিশপ্ত হওয়ার পরও তারা কোনো রকম মন্দির, মসজিদ, গির্জাতে গেছে যাতে করে সেটা না ফলে। কিন্তু সেটা হবে না, সেটা হবে না। কারণ এরা বিশ্বাস যেটা করে সেটা হচ্ছে ইনজাস্টিসে বিশ্বাস করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বন্ডটা তোমার সাথে ঈশ্বরের, সেটা আজকের না, সেটা অনেক জন্মের বন্ড। তো সেক্ষেত্রে ঈশ্বর কিন্তু তোমাদের সাথে কোনো ইনজাস্টিস হতে দেবে না। ইউ হ্যাভ টু বিলিভ দিস। ঈশ্বর তোমাদের সাথে কোনো ইনজাস্টিস হতে দেবে না, কথাটা লিখে নাও তোমরা। ওকে, ভিডিওটা সেভ করে রাখো। ওকে, এই সময়টা তোমাদের হাসির সময়, খুশি হওয়ার সময়। ওকে, অ্যান্ড অবশ্যই এমপ্যাথি রাখবে তোমাদের মধ্যে। ওকে, তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেই জায়গাতে কোনো রকম ভাবে এদের কিছু আর করার নেই। কোনো সোল কানেকশন রয়েছে তোমাদের সাথে কারোর, তো সেই সোল কানেকশনের জন্য কোনো রকম ভাবে তোমাদের খুব কাছের কিছু পার্সন যারা তোমার গুপ্ত শত্রু হতে পারে বা শত্রু হতে পারে, কাছের বলতে আমি বলছি না যে তোমরা তাদেরকে আপন ভাবো বা রক্তের সম্পর্কেই হতে হবে, তার কোনো মানে নেই। এটা যে কোনো পার্সন যারা তোমার কাছাকাছি থাকে, এরকম কোনো পার্সন যাদের খুব সমস্যা হয়েছে, এবং এই যে ডিভাইন যে কানেকশন, সোল কানেকশন, যেটাকে ব্রেক করার চেষ্টা তারা করেছিল, যেটার মেসেজ তোমরা পাবে। ওকে, এরা কোনো রকম ভাবে কোকোনাট দিয়ে কোনো কাজ করেছিল যাতে তোমার সাথে তোমার যে পার্সন রয়েছে, ওকে, হতে পারে তোমাদের লাইফে কোনো ফ্রেন্ড থাকতে পারে, কোনো হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে। ওকে, এক একটা পার্সনের লাইফে দুটো তিনটে ভালো পিপল থাকতে পারে, মানে দুটো তিনটে ভালো পিপল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে ভালো পিপলগুলো তোমাদের লাইফে রয়েছে, তো সেই পিপলগুলোকে তোমাদের লাইফ থেকে দূরে করে দেওয়ার চেষ্টা যে ছিল তাদের, দূরে করে দিয়ে তোমাকে একা করে দেওয়া, বা তোমাকে এটা বিশ্বাস করানো যে তোমার লাইফে কেউ নেই, তোমাকে কোনো খারাপ পরিস্থিতিতে কেউ সাহায্য করবে না। কিন্তু তারা নিজেরাই জানে যে কোনোরকম ভাবে প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতে পৃথিবীতে মানুষ, যে এত মানুষ বেঁচে আছে তাদেরকে, যারা স্পেসিফিক্যালি ভালো মানুষ, ভালো মানে হৃদয় রাখে এবং ভালো কর্ম করেছে যতদিন, ততদিন পর্যন্ত কিন্তু ঠিকঠাক মানুষের সন্ধান তারা পেয়ে যায়, এবং সেখান থেকে তারা কিন্তু বেরিয়েও আসে। তো সেই জায়গাতে তারা তোমাকে বোঝানোর যদি চেষ্টাও করে বা করেও ছিল, তাতে কিছু লাভ হয়নি। যে তোমরা যাদেরকে বিশ্বাস করছো তারা হেল্প করবে কিনা, হেল্প কে করবে না করবে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে হেল্প যে করবে সেটার জন্য যে দায়িত্ব বা সেটার জন্য যে আশা, সেটা কি তুমি কোনো মানুষের ওপর রেখেছো না সেটা কোনো ঈশ্বরের ওপর রেখেছো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো যে ঈশ্বর, আমি তো জানি না এই পৃথিবীতে কোন মানুষের মতিগতি কখন কিভাবে ঘুরবে, কার কি হবে, আমি কোনোভাবেই অ্যাটাচ হতে চাই না কারোর প্রতি, আমি ডিটাচ রয়েছি। আমি তোমার উপর বিশ্বাস রেখেছি ঈশ্বর, তুমি আমার সিচুয়েশনে কাকে কিভাবে পাঠাবে, কে আমাকে কোন সিচুয়েশনে কিভাবে হেল্প করবে সেটা তোমার ব্যাপার, আমি তোমার উপর ছেড়ে রেখেছি। ওকে, আমি সমর্পণ করে রেখেছি, বাকি তোমার ইচ্ছে। ওকে, তো সেই জিনিসটা
তোমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে আলাদা করেছে। তোমাদের যে ওয়ার্ক প্লেস রয়েছে সেই জায়গাতে তোমাদের কিছু এরকম ভয় কিছু ফেস করার এই সময় দরকার রয়েছে। কিছু এরকম হতে পারে তোমরা কিছু ফেস করছো, কিছু এরকম ফিয়ার। তোমাদের কোনো ভয় থাকতে পারে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের যে ভালো সময় সেটা কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের যে চাইল্ড লাইক নেচারটা রয়েছে সেটা কিন্তু মানুষ এই সময় কিন্তু অ্যাডমায়ার করছে। তোমার ওয়ার্ক প্লেসে কিছু হিডেন এনিমিস রয়েছে, কিছু গুপ্ত শত্রু রয়েছে যারা এই সময় তোমাদের ওয়ার্ক প্লেসটাকে কিন্তু কোনো রকমভাবে স্পাই করছে। তোমরা যদি না জেনে থাকো তো অবশ্যই কিন্তু জেনে নাও। তোমাদের জন্য মেসেজ। তোমরা যারা আজকে রিডিংটা দেখছো তোমরা খুব বিউটিফুল কোনো পার্সন, মানে তোমাদের দেখতে খুব সুন্দর। থার্সডে তোমাদের জন্য কোনো ভালো কিছু খুশির বার্তা নিয়ে আসতে পারে। তোমরা জানাবে যদি কোনো রকম এটা হচ্ছে তোমাদের সাথে। ওকে, তোমরা এই সময় কোনো রকমভাবে কর্মা ক্লিন করছো তোমাদের যে মা রয়েছে তাদের সাথে। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। মা হতে পারে তোমাদের যাদের মা নেই, কোনো রকমভাবে শাশুড়ি মায়ের সাথে কোনো রকমভাবে তোমরা এই সময় কর্মা ক্লিন করছো। ওকে, তোমরা অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছো। তোমরা তোমাদের যে ব্যাড হ্যাবিটস রয়েছে সেই জিনিসগুলোকে এই সময় কিন্তু ব্রেক করছো, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসছো। ওকে, এবং তোমাদের এই যে তোমাদের ইনার সেলফের সাথে কানেকশন এবং তোমরা তোমাদের যে ব্যাড হ্যাবিটস যেগুলো রয়েছে সেই ব্যাড হ্যাবিটসগুলোকে যে ত্যাগ করছো সেটার কারণে কোনো রকমভাবে কিছু পার্সন রয়েছে এই সময় তারা কিন্তু খুব ব্রোকেন রয়েছে। তারা কিন্তু এই সময় প্রচুরভাবে টেনশনে রয়েছে যে তোমরা যদি এই যে ব্যাড হ্যাবিটস যেগুলো বাকি রয়েছে সেগুলো যদি কোনো রকমভাবে ত্যাগ করে দাও তাহলে কি হবে। তারা যে জিনিসগুলো তোমাকে দিতে চাইছে সেগুলো তো দিতে পারবে না। ওকে, এটা এমন কোনো পার্সন যার স্পিরিচুয়াল কোনো ইগো রয়েছে। তোমাদের বলা হচ্ছে এই সময় মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করতে। যারা তোমার সাথে মাইন্ড গেমস খেলেছিল কোনো রকমভাবে বা এখনো পর্যন্ত খেলে চলছে তারা কিন্তু এই সময় প্রচুর সমস্যায় রয়েছে। তারা 100% জেলাস। আমি পাচ্ছি কিছু পূর্বে তোমার সাথে তোমার পার্সনের রিলেশন কাট করার জন্য কিছু স্পেল করেছিল কোনো পার্সন। যে পার্সনটা কোনো রকমভাবে এরকম কোনো প্লেসে গিয়ে কোনো রকমভাবে, যেটা এসেছে রিডিংয়ে তোমরা দেখলে, গতকাল রিডিংয়ে তোমরা দেখেছো যে কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদের প্রাইভেট পার্সনের উপর কোনো রকম এরকম বাজে কিছু ক্রিয়া করেছিল। সেই পার্সনটার যে কাজ যখন সফল হয়নি তারা কিন্তু তারপরে থেমে নেই, তারা কিন্তু তারপরে অনেক কাজ কিন্তু করেছে। ওকে, এবং সে তার মধ্যে আরো একটা কাজ হচ্ছে কোনো রকমভাবে তোমার সাথে তোমার পার্সনের কোনো রকমভাবে ঝামেলা করানো বা কোনো রকমভাবে কোনো সমস্যার মাধ্যমে কোনো রকমভাবে কিছু সমস্যা ক্রিয়েট করা। যে পার্সনটা কোনো রকমভাবে তোমরা জানবে যে মন্দির মসজিদ বা গির্জা থেকে ঘুরে এসছে কোনো রকমভাবে এটা ভেবে যে ঈশ্বর বাঁচিয়ে নেবে, ঈশ্বর কোনো রকমভাবে তাদেরকে সেই কর্মটা দেবে না বা তাদের যদি কোনো সন্তান থেকে থাকে তারা কোনো রকম কোনো কর্মা পাবে না। বাট 100% লিখে নাও, আজকে 100% লিখে নাও, তাদের যে চাইল্ড রয়েছে সে কোনোভাবে প্রোটেক্টেড না, কোনোভাবে প্রোটেক্টেড না। যে আগুন তারা জ্বালানোর চেষ্টা করেছিল তোমাদের লাইফে সেই আগুনে তারা জ্বলবে এবং তারা দুঃখের মধ্যে থাকবে। এই ভবিষ্যৎবাণী তোমরা কিন্তু একদম লিখে নাও। এটা যে এখনই হতে হবে তার কোনো মানে নেই। ঈশ্বর জানেন কখন কোনটা দিতে হবে। ওকে, পার কেউ পাবে না। এই পার্সনে কোনো স্যাজিটেরিয়াস হতে পারে। ওকে, এরা তোমাদের ইনস্টাগ্রাম প্রচুরভাবে কিন্তু ফলো করে, তোমরা জানবে। ইনস্টাগ্রামে কোনো পার্সনের মাধ্যমে এরা কোনো রকমভাবে কিছু ট্রাভেল দেওয়ারও চেষ্টা কিন্তু করেছিল। কোনো রকমভাবে এরা চেনের মাধ্যমে তোমাদেরকে বাঁধার চেষ্টা করেছিল বা ইনস্টাগ্রাম যে রয়েছে তোমাদের সেখানে কোনো মানুষকে তোমাদের বিরুদ্ধে করে তোমাদেরকে কোনো কিছু বলানোর জন্য কিছু করেছিল, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। কারণ তারা দেখছে যে মানুষজন তোমাকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে না। হতে পারে তাদেরই কোনো এরকম কোনো চেলা হতে পারে বা কোনো এরকম কিছু পার্সন হতে পারে যারা কোনো রকমভাবে তাদের সাথেও কানেক্টেড বা কিছু বা পূর্বে কানেক্টেড ছিল বা এখনো পর্যন্ত কোনোভাবে কানেক্টেড রয়েছে, তাদের দ্বারা কোনো কিছু করানোর চেষ্টা করেছিল। যে পার্সনটা তোমাকেও ফলো করে, এরকম কোনো পার্সন তোমাদের সোশ্যাল মিডিয়াতে স্পেসিফিক্যালি ফলো করে। তো সেই জায়গায় দেখছে যে মানুষজন তোমাকে মন থেকে ভালোবাসে, টাকা পয়সা খাওয়ার দাওয়ার জিনিসপত্র দিয়ে ওই রকম টাইপের চরিত্রহীন বা তাদের মতোই নোংরা মেন্টালিটির যে মানুষ রয়েছে তারাই কিন্তু ওইসব নোংরামি করবে। ভালো মানুষরা কখনোই তাদের সাথ দেবে না। দিস ইজ দ্য রিজন। এটা তোমাদের কিন্তু মাথায় রাখার প্রয়োজন রয়েছে। ওকে, এই পার্সনটা কোনো চিলড্রেন রয়েছে যাদের চিলড্রেনের হেলথ এই সময় কিন্তু সাফার করছে, তোমরা জানবে। এই পার্সনটার কেতু অ্যাকুয়ারিয়াসে থাকতে পারে, তোমরা জানবে, বা তোমাদের হতে পারে। ওকে, এই পার্সনটা দেখছে এই সময় তোমরা রাইজ করছো কোনো রকম ভাবে। এরা এমন কোনো পার্সন হতে পারে যে তোমাদের যে এজের চিলড্রেন রয়েছে তাদেরও সেম এজের চিলড্রেন রয়েছে, বা তোমরা যদি তোমাদের এখনো বাবা মা যদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে তাদের যে চিলড্রেন রয়েছে তারা তোমার এজের। এটা এরকম কোনো পার্সন। এই পার্সনটা ক্রনিক লায়ার। ওকে, এরা মিথ্যে কথা বলতে খুব পটু। ওকে, ইয়েস, এদের ভালো মতো ধারণা রয়েছে যে কোনো রকমভাবে তোমাদের মিরাকুলাস
পাওয়ার রয়েছে এবং এই সময় তোমাদের ব্লাড লাইন হিলিং চলছে। ওকে, লাক্সারিয়াস লাইফ তোমরা কিন্তু এই সময় অ্যাট্রাক্ট করছো বা তোমরা এই সময় লাক্সারিতে রয়েছো। এদের সমস্যা হয়ে গেছে, এটা সবাইকে বলে বেরিয়েছিল, তোমরা কোনো রকম ভাবে কাজ করো না কিন্তু টাকা পয়সা তোমাদের চলে আসে। মানে এরকম পৃথিবীর কোন রুলস রয়েছে? তোমার তো কোনো 2 নম্বরই ব্যবসাও নেই বা 2 নম্বরই কোনো কারবারও নেই তাদের মতো। তো এখানে পৃথিবীর কোন রুলস রয়েছে যে বাবা কোনো কাজ না করেই ইনকাম হয়ে যাচ্ছে? ওকে, তো সেই ক্ষেত্রে তাদের খুব সমস্যা হয়ে গেছে। তাদের মনে হচ্ছে এই সময় যে তোমরা খুব হার্মফুল পারসন। ওকে, মানে তারা যতটা ক্ষতি করতে পারে তার থেকে বেশি তোমরা ক্ষতি করতে পারো। ওকে, তো সেটা তো সম্ভব না এবং যেটা তোমার বলার, যেটা তোমার করার, তুমি যে পারপাস নিয়ে এসছো সেটা তোমায় করতেই হবে। কারোর জন্য সেটা থেমে থাকবে না। সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই পারসনটা কোনো রকম ভাবে এই সময় তোমাদের যে সাকসেসের জায়গা রয়েছে সেই জায়গাতে নজর দিয়ে বসে রয়েছে এবং তাদের মানে হার্ট একদম ব্রেক হয়ে গেছে। তাদের হৃদয় একদম ভেঙে গেছে। এই পারসনটা এমন কোনো পারসন হতে পারে যারা তোমাদের থেকে কিছু কপি করে নিজেদের লাইফে কিছু শুরু করার চেষ্টা করেছিল বা যদি কোনো রকম ভাবে ইনকামের জন্য শুরু না করে, কোনো রকম ভাবে রেপুটেশন গেইন করার জন্য বা লোকপ্রিয় হওয়ার জন্য কোনো রকম ভাবে তোমাদের কথাগুলোকে সবার সামনে রিপ্রেজেন্ট করতো নিজের হিসেবে, যাতে করে মানে মানুষের কাছে নিজেদেরকে ভালো দেখাতে পারে এবং তোমাদের নামে মিথ্যে মিথ্যে কথা বলে প্রচুরভাবে গসিপ করেছে। আর যখন তুমি বলছো তাদের ব্যাপারে তখন বলছো তোমরা চুপ করে যাও, তোমরা কেন বলছো? তো তাদের সেই গসিপ যেহেতু বন্ধ হয়ে গেছে, তারা এখন আর তোমাদের নামে যেগুলো রটাতে চাইছে সোশ্যালি সেগুলো লোকে শুনছে না, কারণ তোমাদের স্টোরিটা আজকে লোকে জানে, তুমি কে সেটা সবাই জানে। ওকে, ইয়েস, তোমরাই হচ্ছে ডিভাইন মাদার। ওকে, তোমরা কারা সোশ্যাল মিডিয়াতে রয়েছো তোমরা জানাবে, তোমরাই হচ্ছে কিন্তু ডিভাইন মাদার। ওকে, ইয়েস, এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদেরকে ট্র্যাপ করার জন্য কোনো রকম ভাবে স্পেল ওয়ার্ক করেছিল 1 বছর আগে, কিন্তু সেই জায়গাতেও কোনো রকম ভাবে মিরাকেল ঘটেছে। এই পার্সনটা বারে বারে এই এনার্জি আসছে কোনো রকম ভাবে তোমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে তাতে রিপোর্ট করেছিল 1 বছর আগে। ওকে, এই পার্সনটা 100% এই সময় নিডি। এটা তোমাদের কোনো কার্মিক পার্সন, মানে এর সাথে কিছু কার্মা তোমাদের জড়িত ছিল। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে মৌমাছি দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এই পার্সনটা তোমাদের সাথে পার্সোনালি শত্রুতা রয়েছে। ওকে, ইয়েস, বিহাইন্ড দ্য সিনে কোনো রকম ভাবে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কিছু নেগেটিভ কিছু কাজ কিন্তু করেছে এবং সবাইকে কোনো রকম ভাবে বলে বেরিয়েছে যে তোমরা বিহাইন্ড দ্য সিনে কোনো রকম ভাবে নেগেটিভ কিছু কাজ করেছো, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু তারা বলেছে। ওকে, ইয়েস, তোমাদের বলা হচ্ছে তোমাদের যে সুপার পাওয়ার রয়েছে, তোমাদের যাদের যাদের সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তোমাদের এই যে সুপার পাওয়ার এটার ব্যাপারে পড়াশোনা করতে। ওকে, এই সব যে ইউজলেস যে কম্পিটিশন রয়েছে কোনো পার্সনের সাথে, তোমরা তাদেরকে কোনো রকম ভাবে তাদের হয়ে জবাব দিচ্ছ বা কোনো রকম ভুলভাল যে আর্গুমেন্ট হয় যেগুলো থেকে কিছু শেখা যায় না সেরকম জায়গায় যদি টাইম নষ্ট করছো, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, যেটা কাজ সেটা করো, আদারওয়াইজ তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল বা এই যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা নিয়ে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করো। ওকে, এবং ভালো করে কিন্তু স্লিপ নাও, গুড স্লিপ নাও। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় ঠিকঠাক ঘুমাও। ওকে, অ্যান্ড কোশ্চেন করো কোনো জিনিসটা তোমাদের যদি মনে হচ্ছে যে তোমাদের মতো করে হচ্ছে না বা কিছু একটা গন্ডগোল তোমাদের মনে হচ্ছে, তো সেক্ষেত্রে কোশ্চেন করো। ওকে, সেটা তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। আমি একটু দেখে নেব যে কোনোরকম ভাবে যে পার্সেন্টেজ চাইল্ডের হেলথ এই সময় সাফার করছে, অ্যাকচুয়ালি কি ঘটছে তাদের সাথে, কেন ঘটছে, কি হচ্ছে সেটা আমি দেখবো এবং এরা তোমাদের বিরুদ্ধে কি করছে সেটাও কিন্তু দেখবো অবশ্যই। ওকে, আমি ভাবছি এই জায়গাতে যদি কোনোরকম ভাবে কোনো পার্সনের মনে হয়ে থাকে, মানে কোনো থার্ড পার্সনের যারা এদের চাইল্ডকেও দেখছে তোমাকেও দেখছে, সেরকম যদি কোনো পার্সনের মনে হয়ে থাকে যে এই জায়গাতে তোমার কিছু ইনভলভমেন্ট রয়েছে, তোমরা বিহাইন্ড দ্য সিনে কোনো এভিল ম্যাজিক করছো, তাদের যে কথাবার্তা সেটাই সত্য ভাবছে বা কিছু সেরকম কিছু না কিন্তু। ওকে, আমি এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের এখানে কোনো ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তোমাদের হয়তো এই বিষয়ে ধারণাই নেই, তোমরা আজকে রিডিং শোনার পর জানতে পারলে যে এরকম কিছু ঘটনা ঘটছে তাদের চাইল্ডের সাথে। ওকে, যে কিছু ওয়ার্ক তারা করেছিল পূর্বে, যেটা বললাম 1 বছর আগে। ফার্স্ট তো হচ্ছে কোনো রকম ভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা, সেটার হয়তো 1 বছর পুরো পূর্ণ হলো এই কিছু সময়ের মধ্যে বা পূর্ণ হতে চলেছে সেটা। আর কোনো রকম ভাবে লাগাতার যে তোমার উপর বিভিন্ন ভাবে পার্সোনাল এনিমিটি তারা বজায় রেখে গেছে, তো সেই জিনিসগুলোর কর্মফল হিসেবে আমি তোমাদেরকে বলেইছিলাম 2025 সালে 2026-এ তারা কর্মফল পাবে। তো সেটাই ঘটছে এই সময়, এটা আর কিছু ডিফারেন্ট না। ওকে, অ্যান্ড তারা বিশ্বাস করে যাদেরকে তাদের যে সিক্রেটগুলো বলেছিল সেই সকল পার্সনরা কিন্তু তাদের কম্পিউটার ছিল, যে কারণে তাদের সমস্ত সিক্রেট তারা আউট করেছে। নো ম্যাটার সেটা তোমরা জানো কি জানো না, বাট তাদের কিছু সিক্রেট আউট করেছিল, যে কারণে কোনো রকম ভাবে তাদের যে চাইল্ড রয়েছে তাদের ওপর কাজ করাটা অনেক ইজি হয়েছে। ওকে,
এই সময় তারা কিন্তু তোমার ভ্যালু খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু ভ্যালু বুঝতে পারলেও কি হবে, এদের যে অভ্যাস তন্ত্রমন্ত্র করা, নেগেটিভ ওয়ার্ক করা, সেটা এরা ছাড়তে পারবে না। ওকে, কোনো পলিটিশিয়ানের এনার্জি আসছে এখানে আবারও কোনো রকম ভাবে। যে পার্সনটা এই সময় কোনো রকম ভাবে সাফার করছে, এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের অপোজিশন পার্টির, তোমরা যারা কোনো রকম ভাবে পলিটিক্যাল লিডাররা দেখছো কোনো রকম ভাবে, তো তোমাদের যদি এরকম টাইপের কিছু সমস্যা এই সময় চলছে, বা কিছু যে আমরা মানে অনেক কিছু করেছি, আমরা অনেক সাফার করেছি, তাদের কিছু হচ্ছে না, বা কিছু তোমাদের কোনো খবর নেই বা কিছু, তো এইটাই তোমাদের জন্য সেই রিডিং যে এই সময় কিন্তু তারা সাফার করছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের যে পুরো স্ট্রাকচার ছিল না, তাদের কে যেভাবে মানুষ দেখতো, যা ছিল সবকিছু কিন্তু চলে যাচ্ছে। এটা তোমাদের অপোজিশনের কোনো পার্সন, তোমরা জানবে, আমি জানি না এটা কারা দেখছো, কাদের সাথে রেজোনেট করবে, বাট মেসেজ যখন এসছে কেউ না কেউ দেখছো। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে যে পার্সনটা ভেবেছিল তোমরা লাস্ট ফুল এবং ইজি টু গেট, সেই পার্সনটা এই সময় কিন্তু রিগ্রেট করছে প্রচুর পরিমাণে। ওকে, যে তুমি কোনোরকম ভ্যালিডেশন অ্যান্ড অ্যাটেনশন পছন্দ করো না। তারা তোমার বিপক্ষে সবাইকে করে দিয়ে কোনোরকমভাবে চেয়েছিল যে তোমরা তাদের কাছ থেকে ভ্যালিডেশন চাইবে, অ্যাটেনশন চাইবে, বা তোমরা কোনোরকম উইক হয়ে পড়বে, বা তোমাদের মেন্টালি তোমরা কোনোরকম অসুবিধায় পড়বে, তো সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, তোমাদেরকে তারা যেভাবে দেখিয়েছিল সেটা সবাই দেখতে পাচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি কে আর তারা অ্যাকচুয়ালি কে। ওকে, এরা এই সময় কিন্তু এদের যে মেডিসিন রয়েছে সেটা কিন্তু খাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই সময় তোমার যে এনিমিস রয়েছে তারা কিন্তু কমপ্লেন করছে ঈশ্বরকে সব সময় যে কেন তারা এই সময় সাফার করছে, কেন তারা সাফার করছে। ওই যেমন বলে না যে অভিশাপ দিয়ে দিক, নিজেকে বিশাল কিছু ভাবে, অভিশাপ দিয়ে দেয়, অভিশাপ ফুলে যায়, সবাইকে বলে বেড়ায়। বলে কি বেড়াবে, লোকে তো প্রমাণ দেখছে সোনা আমার, লোকে তো প্রমাণ দেখছে, বাকিটা তো ঈশ্বর দেখবেন, বাকিটা ঈশ্বর বোঝাবেন। ওকে, যে কার সাথে কি হবে, কখন কি ঘটবে, ওখানে আর কিছু বলার নেই। মানে এবার কোনো কোনো কথা নেই, হতে পারে যে তোমরা আর ওরকম বলা বন্ধ করে দিয়েছো কার কি হয়েছে না হয়েছে। আর ঠিক আছে, এরা তো শুধরাবে না, এরা তো বুঝবে না, এদের তো কনফার পাওয়ার আছে, তুমি দেখতে পাচ্ছ, তোমরা যারা জানো যে কোনো রকম এদের ভবিষ্যৎ ওটা হওয়ারই আছে, এরা শুধরাবে না, তো এদেরকে বলে কি লাভ আছে, যেটা হওয়ার আছে হতে দাও, ঘটতে দাও, কোনো এদেরকে কোনো রকম ভাবে আগের থেকে কোনো রকম ভাবে ওয়ার্ন করার কোনো প্রয়োজনই নেই, এখানে ওয়ার্নিং দেওয়ারই কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে বলা হচ্ছে হতে দাও, করতে দাও যা করছে, এদেরকে আরো 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 বেশি করে স্পেল ওয়ার্ক করতে দাও। ওকে, আমি বলছি ওরকম ভাবে তোমাদের মধ্যে একটা জোশ রয়েছে যে করুক না, আরো আরো করুক। ওকে, সেই জন্য আগুন জ্বলছে। উফ, যাই হোক, তোমার এই এনিমিসরা এই সময় কিন্তু শকে রয়েছে একদম, ও মাই গড হোয়াট ইজ হ্যাপেনিং, এরকম টাইপের একটা চিন্তাই রয়েছে। ওকে, তোমাদের যে কাইন্ডনেসটা সেটাকে তারা উইকনেস হিসেবে নিয়ে নিয়েছিল কোনোভাবে, যে তোমরা উইক পার্সোনালিটি। ওকে, তোমরা যে লেভেলের ব্যাটেল তোমাদের লাইফে জিতেছো বা লড়েছো, যেটা পরের কথা, লড়েছো, সে তার 1% তারা ব্যাটেল জিতেছে কিনা সন্দেহ রয়েছে সারা জীবনে, জিতেছে বা লড়েছে কিনা, মানে জেতা তো দূরের কথা, লড়েছে কিনা সন্দেহ রয়েছে। ওকে, মানে তোমার যত বেশি ব্যাটেল হবে তত তুমি মানে জেতার সংখ্যাটাও বাড়বে, পার্সেন্টেজটাও বাড়বে, তো সেক্ষেত্রে সেরকম কোনো মানে নাম্বার নেই। ওকে, ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন, এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা ওমেনদের স্পেসিফিক্যালি ডমিনেট করতে পছন্দ করে। ওকে, কিন্তু তোমাদের ওপর এদের কোনো পাওয়ার নেই এই সময় দাঁড়িয়ে। ওকে, কারণ তোমরা অন্য লেভেলের পার্সন। ওকে, কারণ তোমরা এমন একজন পার্সন, তোমাদেরকে ঈশ্বর এমন ভাবে তৈরি করেছে তোমরা সমস্ত পরিস্থিতির সাথে সমস্ত ভাবে কিন্তু মানিয়ে নিতে পারো। ওকে, তোমার শত্রুদের সমস্ত যে এনিমিস রয়েছে, মানে যারা যারা কোনোরকম ভাবে, তোমারও হয়তো কিছু কিছু জন রয়েছে যারা তোমারও এনিমিস, তোমার শত্রুদেরও এনিমিস, তারা কিন্তু এই সময় প্রচুর ভাবে অ্যাক্টিভ। ওকে, প্রচুর ভাবে অ্যাক্টিভ। এরা যখন যখন ফুল ফোকাস তোমাদের ওপর দেয়, যখন যখন তোমরা পুরোপুরিভাবে তোমাদের দিকে এদের অ্যাটেনশনটাকে পুরোপুরি নিয়ে নাও, কিছু সেটা কথা বলে হতে পারে, এদেরকে প্রভোগ করে হতে পারে, যে করে হোক হতে পারে, সেই সময় কিন্তু তোমরা সুযোগ করে দিচ্ছ বারে বারে এদের যে কিছু গুপ্ত শত্রু রয়েছে বা আর শত্রু রয়েছে তাদের কাজ করতে। ওকে, তো 100% যেটা হওয়ার আছে হবে, এখানে কিছু করার নেই। এই যে সুযোগ তোমরা করে দিচ্ছ সেটাও ঈশ্বরের ইচ্ছে, এখানে তো কারোর কিছু করার নেই। তাদেরকে কে বলেছে তোমার দিকে ফোকাস দিতে? ওকে, ওকে, যেটা বললাম যে তোমার যে এনিমিস রয়েছে তারা কিন্তু এই সময় ফোকাস রয়েছে অন্য বিষয়ে, তারা দেখছে না এই সময় অ্যাকচুয়ালি যে কোথায় সমস্যা রয়েছে। ওকে, অ্যান্ড তারা কোনোরকম ভাবে তাদের যে জব রয়েছে, ম্যারেজ রয়েছে এবং টাকা পয়সা রয়েছে, সেই জায়গাতে সমস্যাই রয়েছে, তোমরা জানবে কোনো রকম ভাবে টাকার পেছনে এই সময় প্রচুর ভাবে কিন্তু ছুটছে। ইয়েস, 100%।
তোমরা যখন থেকে কোনো রকমভাবে নিজেদেরকে স্ট্রং ভাবতে শুরু করেছো, কনফিডেন্স নিজেদের মধ্যে নিয়ে আসতে শুরু করেছো, তখন থেকেই কিন্তু তোমাদের যে ভাগ্য রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। তো তোমাদের বলা হচ্ছে বি স্ট্রঙ্গার, বি কনফিডেন্ট অলওয়েজ, ওকে? চিন্তা করার কিছু নেই। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে কিছু জিনিস ঘটতে চলেছে, তোমাদের ইনটিউশন বলছে, তোমাদের যাদের স্ট্রং ইনটিউশন রয়েছে, তোমাদের যে কনফার্মেশনটা প্রয়োজন ছিল আজকের এই রিডিংটা, যে কোনো রকম কিছু তোমরা ভেবেছিলে কিছু ঘটতে চলেছে, তো সেটাই কিন্তু ঘটতে চলেছে। ওকে, তোমাদের জন্য যেটা ভালো হতে চলেছে, এবং তোমার যে শত্রু রয়েছে, চরিত্রহীন যে শত্রুরা রয়েছে, তাদের জন্য কিন্তু খারাপ কিছু হতে চলেছে। ইয়েস, কিছু বেসিক জিনিস ঘটবে, কিন্তু কিছু বেসিক জিনিস তোমার শত্রুদের লাইফে ঘটবে, যেটাতেই তারা পাগল হয়ে যাবে, এবং এটা তাদের কোনো ডটার যে মেয়ে রয়েছে তাদের সাথে ঘটবে। ওকে, তোমরা কিন্তু এই জায়গাতে প্রোটেক্টেড। তোমরাও যদি মেয়ে হয়ে থাকো কোনো রকমভাবে কারোর না কারোর, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রোটেক্টেড যে পার্সনটা খারাপ তাদের থেকে 100% প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আসছে কোনো রকমভাবে। তোমার যে হিডেন এনিমিস রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে, তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে কোনো রকমভাবে ওয়েডনেসডে। আজকে তোমরা রিডিংটা দেখছো, সেই ওয়েডনেসডেতেই কিন্তু কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়েছে। ইয়েস, তো আমি একটু দেখে নেব কি কাজটা করেছে। তো যে কাজটা করেছে সে কাজটা হয়নি, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের এই যে অ্যানসেস্টার রয়েছে, সেই অ্যানসেস্টার কিন্তু তোমাদেরকে এই জায়গাতে হেল্প করছে। ওকে, অলরেডি তো এটার কোনো খবর অলরেডি রয়েছে, তো সেক্ষেত্রে সেই কাজটা যেটা তারা করতে চেয়েছে সেটা কোনোভাবেই সম্পন্ন হয়নি। ওকে, তোমাদেরকে তারা পছন্দ করে না, সেই হিসেবেই তারা কোনো কাজটা করেছে। অ্যান্ড এটা কোনো সময় সাপেক্ষ কাজ করেছিল, মানে কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো কাজ করেছিল। তো তোমাদের বলা হচ্ছে এতে চিন্তা করার কিছু নেই। তোমার যে অ্যানসেস্টার রয়েছে তারা তোমাকে প্রোটেক্ট করছে, এবং যে নেগেটিভ এনার্জিটা তারা তোমার দিকে দেওয়ার চেষ্টা করছে সেটা পজিটিভিটিতে কিন্তু রূপান্তরিত হয়েছে কোনো রকমভাবে। ওকে, স্পেসিফিক্যালি এরা যা ইন্টেনশন রাখে, যে ডার্ক এন্টিটিসের মাধ্যমে তোমার লাইফে যারা যা করতে চাইছে এই সময়, সেই জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবে তাদের দিকেই কিন্তু যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারাই কিন্তু সাফার করবে। তাদের ফ্যামিলিতে যে ডিজার্ভিং ওয়ান, মানে যে পার্সনটা ডিজার্ভ করে ওইগুলো সাফার করার, বা যে মানে যে সাফার করলে তাদের সব থেকে বেশি সমস্যা হবে, সেই পার্সনটাই কিন্তু সাফার করবে। ওকে, এটা সবার পরিবারের ক্ষেত্রে সেটা আলাদা হবে, বাট তোমরা হয়তো জানবে, যেহেতু এটা তোমাদের গুপ্ত শত্রু বা শত্রু, তো তাদের ব্যাপারে তোমাদের যাদের ধারণা রয়েছে কোনোভাবে, তোমরা জানবে যে কোন পার্সেন্টটা সাফার করলে তারা সব থেকে বেশি সাফার হবে। তো সেক্ষেত্রে তোমরা জানো, তোমরাই ন্যাচারাল বিউটি, তাদেরকে আবার স্টাডি করতে হবে। ওকে, তোমাদের ব্যাপারে, যাতে করে কোনো রকমভাবে তোমাদের লাইফে সমস্যা দিতে গেলে, ওকে, তাদেরকে কোনো রকমভাবে স্টাডি করতে হবে আবারও। ওকে, তাদের মনে হয় কোনো রকমভাবে তোমরা খুব ম্যাটেরিয়ালিস্টিক পার্সন, এবং তোমাদের কারোর কিছুতে কিছু যায় আসে না। ওকে, কিছু মিথ্যে ধারণা, তাদের পুরোপুরি যে ভ্রান্ত ধারণা ছিল সেই জায়গা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে এমন কোনো পার্সন যে যে পার্সনটা অ্যাকচুয়ালি কার্মিক তোমাদের লাইফে, সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে এদের কিছু মিল রয়েছে। এরকম টাইপের কোনো পার্সন, এদের তোমাদের যে ওয়ার্ক প্লেস রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেটাতে কোনো রকমভাবে এদের এনিমিটি রয়েছে, এদের সমস্যা রয়েছে তোমাদের কর্মক্ষেত্র নিয়ে। তোমাদের কর্মক্ষেত্রটাই হচ্ছে এদের সমস্যার কারণ। হতে পারে যে তোমরা এদের থেকে ভালো করছো, একই ফিল্ডের হতে পারে, বা কোনো রকমভাবে এদের ছেলে মেয়ে এখনো কোনো কিছু করে না, তুমি করো, সেটা নিয়ে সমস্যা এদের থাকতে পারে। ওকে, ইয়েস, তোমরা কোনোরকমভাবে হাই প্রিস্ট বা হাই প্রিস্ট্রেস এনার্জি হোল্ড করো, তোমরা খুব স্কেয়ারি এনার্জি হোল্ড করো, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের বলা হচ্ছে ওপেন মাইন্ডে থাকতে কোনো রকমভাবে। ওকে, তোমাদের বলা হচ্ছে তোমাদের যদি কোনো রকমভাবে ইগো থেকে থাকে, কোনো রকম যদি ইগো এনার্জিতে থাকো, তোমরা ইগোয়েস্টিক হয়ে গেছো বা কিছু, সেই জায়গায় ইগোটাকে কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে দিতে, ইগো রাখবে না। ওকে, ইমপ্রুভ করো তোমাদের পার্সোনালিটি, সব কিছু ঠিক আছে, থিঙ্কিং প্যাটার্ন সেটাকেও ইমপ্রুভ করো, পাশা খেলার মতো খেলো, ওপেন মাইন্ডে থাকো, এবং ইগো রাখবে না। ওকে, মানে ইগো দিয়ে কোনো রকম খেলা খেলবে না, যেখানে ইগো থাকবে না সেরকমভাবে খেলা খেলবে। এটা কিভাবে বলা হচ্ছে আমি জানি না। ওকে, তোমরা যারা সিঙ্গেলরা দেখছো আজকের রিডিংটা, তোমাদের জন্য কিন্তু সুখবর, যে তোমাদের যে বিউটি রয়েছে, তোমাদের যে ড্রেসিং সেন্স রয়েছে, তোমাদের যে জ্ঞান রয়েছে, এবং তোমাদের যে মাদারলি নেচার রয়েছে, সেটার কারণে কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা তোমাদেরকে প্রচুর ভালোবাসে, বা তাদের যে ভালোবাসাটা রয়েছে সেটা কিন্তু দেখাতে চলেছে খুব শীঘ্রই। ওকে, তোমাদের বাচ্চাটা কোনো পজিটিভ ট্রানজিট হচ্ছে, কোনো রকমভাবে তোমাদের রেপুটেশনে খুব ভালো পরিবর্তন হয়েছে কিছু পূর্বে। তো সেটা দেখে কোনোরকমভাবে যে পার্সনটা তোমাদের প্রতি আকৃষ্ট হয়েছে কোনোরকমভাবে, সেটাই কিন্তু তোমাদের ফিউচার স্পাউস। ওকে, তো তোমাদের বলা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আসতে কোনোরকমভাবে। তোমার পাস্টের ব্যাপারে তারা সব কিছুই জানে, কোনো কিছু লুকিয়ে নেই, বা
বেশিরভাগটাই জানে। তো তোমাদের যদি সমস্যা থেকে থাকে যে আমাদের তো বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে বা কোনো রকম বাচ্চা আছে বা কিছু, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। সিঙ্গেল বলতে আমি বলছি না যে একদম সিঙ্গেল। মানে এখন তোমরা সিঙ্গেল রয়েছো কোনরকমভাবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি সমস্যা থেকে থাকে তো এই পারসনটা কোনরকমভাবে তোমাদের ব্যাপারে সবকিছুই জানে। তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে? তো তোমাদেরকে বলা হচ্ছে যে কোনরকমভাবে তোমরা যদি আ মানে চোখের জল ফেলছো কোনোভাবে বা দুঃখে রয়েছো, স্যাড রয়েছো, তারা বলছে যে তোমরা কিন্তু চোখের জল ফেলবে না। তোমাদের চোখের জলটা তারা সহ্য করতে পারে না। এটা তোমাদেরকে খুব ব্যাড লুক দেয়। তো কান্নাকাটি করবে না। ওকে? তো তারা বলতে চায় যে কোনরকমভাবে তোমরা শুধু একবার করে দেখো, এরকম কান্না করে দেখো, তারপর আমি দেখছি। মানে এরকম টাইপের বলতে চাই। মানে তোমরা যখন কোনরকমভাবে স্যাডনেস ফিল করো, এই পারসনটা কোনরকমভাবে মনে হয় যে তারা মানে আর বেঁচে থাকতে চায় না। এরকম টাইপের একটা এনার্জি তাদের চলে আসে। ওকে? তারা তোমাদের চোখের জল কোনরকমভাবে কিন্তু সহ্য করতে পারে না। তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে। কে এই পারসনটা আমি জানি না। তো এই পারসনটার থেকে কিছু মেসেজ নেব, লাভ মেসেজ। কিন্তু তার আগে আমি একটু দেখে নেব যে তোমার যে এনিমিস রয়েছে যারা কোন রকমের ব্ল্যাক ম্যাজিক করেছিল, তো সেটা কি বিষয়ে করেছিল, কেন করেছিল আমি দেখব। এই যে পারসনটা যেটা তোমাদের গুপ্ত শত্রু যারা তোমার উপর কোন রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল, তারা এই সময় জাস্টিস পাচ্ছে এমন কোনো পারসনের থেকে যাদেরকে তারা বিশ্বাস করেছিল বা এরকম কোনো পাওয়ারফুল পারসনও হতে পারে, যে পারসনটাকে তারা বিশ্বাস করেছিল কিন্তু সেই পারসনটা তাদেরকে ঘোস্ট করে দিয়েছে, কোনো রকমভাবে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলছে না। ওকে? তো সেই ক্ষেত্রে কোনরকমভাবে তাদের খুব খারাপ লেগেছে এবং তাদের মনে হয়েছে যে এই জায়গাতে তোমার কারণে এই জিনিসগুলো ঘটছে। ওকে? হতে পারে তোমার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট থাকতে পারে এটা কিছু, কিছু জনের ক্ষেত্রে। আর কিছু, কিছু জনের ক্ষেত্রে কোনরকমভাবে আম তাদের মনে হয় তুমি কোনো রকম কোনো ক্ষতির কাজ করেছিলে যে কারণে কোনরকমভাবে এরকম কিছু হচ্ছে। তারা এই সময় মানে একদম নরকের মতো সিচুয়েশন ফেস করছে। ওকে? এই যে পারসন গুলো কোনরকমভাবে প্লট করেছিল তোমার বিরুদ্ধে তারা এই সময় তোমার কাছে নিউজ আসবে খুব শিগগিরই যে কোনরকমভাবে একটা মানে হেল টাইপের সিচুয়েশন ফেস করছে এই সময়। ইয়েস। এই পারসন গুলো কোনরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কোনরকমভাবে মিথ্যে কথা রটিয়েছিল, বাজে, বাজে কথা বলেছিল। ওকে? ইয়েস। তোমাদের একটা ইনটেন্স মাদারলি এনার্জি রয়েছে যেটাকে তারা ইগনোর করতে পারে না। তোমাদের খুব সেলফ রেসপেক্ট রয়েছে। লেভেল ড্রপ হচ্ছে তোমাদের নিয়ে তারা যা, যা মন্তব্য করেছে কোনরকমভাবে সেই মন্তব্যগুলো এই সময় চলছে না। ওকে? এবং প্রচুর মানুষ রয়েছে যারা তোমাকে এই সময় ধন্যবাদ জানাচ্ছে। প্রচুর মানুষ রয়েছে যারা তোমাকে এই সময় সাপোর্ট করছে, ভালোবাসছে। তোমরা প্রচুর পরিমাণে সিনক্রোনিসিটি দেখছো এই সময়। তো এরা কোনরকম কোকোনাট দিয়ে ওয়ার্ক করেছিল। 100% যে ব্লাক ম্যাজিকটা ওয়েডনেসডেতে করেছিল কোকোনাট অ্যান্ড ইনসেক্ট মানে কীটপতঙ্গ এবং কোকোনাট। ওকে? এই দুটো জিনিস তোমরা দেখছো বা কোনো একটা জিনিস দেখছো তোমরা ফ্যামিলির ব্ল্যাক শিপ এটা তারা খুব ভালোভাবে জানে। ওকে? এরা কোনরকমভাবে তোমাদের সাথে একটা বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। কিন্তু এরা যেভাবে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল তোমরা সেভাবে তাদেরকে গ্রহণ করোনি। তোমরা তোমাদের ভয়ের ঊর্ধ্বে চলে গেছো। এই পারসনটা কোনো এরিস হতে পারে যে কারণে এরা কোনরকমভাবে একাকিত্ব ফিল করছে। তারা বুঝতে পেরেছে যে এতজন যে এদের লাইফে এসছে তাদের মধ্যে কেউই তাদের আপন ছিল না। কোনোদিন তুমি যেভাবে এদের সাথে যখন মিশেছিলে সেভাবে কেউ মেশেনি। তো সেই জিনিসটা মানে তোমরা যাওয়ার পর তাদের মনে হচ্ছে। সে কারণে কোনরকমভাবে এরা লোনলি ফিল করছে এবং সে কারণে তারা যখন দেখলো ওইভাবে হচ্ছে না তো সেক্ষেত্রে এরা এরকম কিছু ক্ষতি করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তোমরা এদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। এই পারসনটা প্রচুরভাবে মাইন্ড গেমস খেলেছে তোমাদের বিরুদ্ধে। মানে তোমাদের সাথে। ওকে? এবং এরা তাদের সাথেই বেশি মাইন্ড গেমস খেলে যাদের কাছ থেকে বেশি বেনিফিট পায়। আর যারা এদেরকে কোনরকমভাবে পাত্তা দেয় না তাদের কাছে এরা একদম মানে কিছু করে উঠতে পারে না। ওকে? যেটা বললাম যে এটা তোমাদের পরিবারের এরকম কোনো কার্মিক পারসন রয়েছে যার সাথে এদের খুব মিল রয়েছে। সেটা হতে পারে এদের হাতের লেখার সাথে তোমাদের পরিবারের কারো হাতের লেখার মিল রয়েছে বা কিছু একটা মিল রয়েছে। আরো কিছু, কিছু জিনিসের সাথে ডেট অফ বার্থ হতে পারে বা আরো কিছু হতে পারে সেগুলোর সাথে কোনো মিল রয়েছে। ওকে? তো এই পারসনটার যে ইমোশনস রয়েছে বা এই পারসনটার যে মেন্টাল স্থিতি বা কেমনভাবে এরা ভাবে বা এদের মাইন্ড কিভাবে ওয়ার্ক করে সেটার ব্যাপারে তোমাদের অনেকের ধারণা রয়েছে। বা যদি না থেকে থাকে তো বলা হচ্ছে রিসার্চ করো। এখান থেকে অনেক কিছু তথ্য পাবে। ওকে? তো আ অটাম তোমাদের জন্য ইম্পোর্টেন্ট হতে পারে। ওকে? এই কোনো একটা পারসন যেটা বললাম যে তোমাদের যে লাভ ইন্টারেস্ট তাদের এনার্জি আবারও আসছে যে তারা অটামে হতে পারে তোমাদের সাথে কানেক্ট করতে পারে বা এই সম্পর্কটা কোনরকমভাবে অটাম থেকে শুরু হয়েছিল বা তোমরা জেনেছিলে যখন এই পারসনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড সেটা অটাম ছিল। মানে সেই সিজনটা অটাম ছিল। তো এই সময় কোনরকমভাবে এদের যে পাস্ট ফ্রেন্ডের যে গ্রুপ রয়েছে মানে এদের যে এরকম কিছু ফ্রেন্ডস রয়েছে যারা পূর্ব থেকে এদের সাথে কানেক্টেড, ছোটবেলা থেকে হতে পারে বা কলেজ স্কুল লাইফ থেকে হতে পারে। সেটা যেকোনো সময় হতে পারে। তো সেই পারসন গুলো এই সময় কোনরকমভাবে তাদেরকে এই সম্পর্ক নিয়ে কিছু পজিটিভ কথাবার্তা বলছে এই সময়। ওকে? এই পারসনটা তোমাদের বলতে চায় তোমরা 0000 দেখছো 4 টে 0 বা 1313 দেখছো তোমরা এই সময়। তো এই পারসনটা বলতে চায় যে এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি জেলাস যে কারণে তারা এটা সবথেকে বেশি পছন্দ করছে এবং তোমরাই হচ্ছে বেস্ট এতে কোনো সন্দেহ নেই। তো এটা তাদের বক্তব্য এই সময়। অ্যান্ড তোমরাই তাদের একমাত্র ভালোবাসা অ্যান্ড তারা শুধু তোমাদের। তুমি তাদের সব। এটা তারা বলতে চায়।
ওকে, তোমাদের মধ্যে যে নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে বা কোনো রকম যদি ডিসটেন্স থাকে, হতে পারে এই পার্সনটা কোনো রকমভাবে অন্য দেশের, অনেকের ক্ষেত্রে, ওকে, বা অন্য জায়গায় থাকে। যাদের সাথে অন্য দেশের রেজোনেট করছে, মানে অন্য দেশে যদি থাকে, তো 18 তোমরা কমেন্ট সেকশনে টাইপ করবে যে কাদের ক্ষেত্রে এই পার্সনটা এ দেশের না, মানে ইন্ডিয়ার না, অন্য দেশের। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এই পার্সনটা মানে ছুটে চলে আসতে চাই তোমাদের কাছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, এই পার্সনটা তোমাদেরকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে। এরা চায় তোমরা এদেরকে কল করো। তারা জানে তারা অনেক বেশি কিছু ভুল করেছে, কিছু কিছু হয়তো বলেছে বা কিছু করেছে। তো তারা সরি ফিল করছে, তারা সরি বলতেও চায়। ওকে, এই মেসেজগুলো কিন্তু সবার জন্য। ওকে, এরম না যে যারা ইন্ডিয়ার বাইরেই রয়েছে সেই পার্সনটাই তোমাদের বলছে, এরম না। তোমরা জানো যে যে পার্সনটা তোমাদের প্রতি এই সময় ইন্টারেস্টেড, যার নাম তোমার মুখে বা তোমার মাথায় চলছে সেই পার্সনটা। ওকে, তারা বলতে চায় যে তোমরা কোনোদিন তাদের যে ভালোবাসা রয়েছে এবং তাদের যে কষ্ট রয়েছে সেটা কোনোদিন বুঝতে পারবে না। ওকে, বাট তারা বলতে চায় যে নো ম্যাটার তোমার মাথায় কত নেগেটিভিটি আসুক বা মানুষ কতভাবে তোমাকে ম্যানিপুলেট করুক, যাই করুক না কেন, তাদের যে ভালোবাসা সেটা কোনো সিচুয়েশনেই কিন্তু কম হয় না। তোমার হতে পারে মানে মাঝে মধ্যে মাইন্ড মানে বিগড়ে যেতে পারে বা কোনো রকমভাবে কিছু বিভিন্ন রকম থটস আসতে পারে। বাট তারা তাদের দিক থেকে 100% কিন্তু পজিটিভ থাকে তোমাকে নিয়ে। কারণ তাদের ভালোবাসাটা অন্য লেভেলের। তারা যেরকম টাইপের ভালোবাসে তোমাকে, সেরকম টাইপের ভালোবাসা অন্য কেউ তোমাকে করেছে কিনা তাদের সন্দেহ রয়েছে। তাদের মানে পুরো বিশ্বাস রয়েছে নিজের প্রতি যে এতটা কেউ তোমাকে কোনোদিন ভালোবাসেনি। ওকে। হ্যাঁ, তারা ধীরে, ধীরে যেন আরো বেশি তোমার হয়ে যাচ্ছে। তোমরা 444 বা 4444 কারা দেখছো অবশ্যই জানাবে। তো এটা একটা সাইন যে তোমরা যদি কোন রকম এই সম্পর্ক নিয়ে চিন্তায় থাকো বা কোন সম্পর্ক নিয়ে চিন্তায় থাকো, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি এটা কোন লাভ রিলেশনশিপ, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু প্রটেক্টেড। এবং 100% তোমরা যারা পিওর সোলেরা দেখছো সবার ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা কিন্তু রেজোনেট করবে না। তো তোমাদের জন্য আর দুটো মেসেজ নেব, তারপরেই কিন্তু আজকের রিডিংটা কিন্তু শেষ করব আমি। তো কি মেসেজ রয়েছে তোমাদের জন্য আজকে, কি মেসেজ রয়েছে? ওকে, তোমার যে অ্যানসেস্টর রয়েছে এই সময় তোমাদেরকে কিছু মেসেজ দিচ্ছে, তোমরা একটু খেয়াল করবে। কোনো রকমভাবে যে সিনক্রোনিসিটি গুলো রয়েছে, যে নাম্বারগুলো রিপিটেড নাম্বার হতে পারে, সেটা আরও সাইন হতে পারে, সেই জিনিসগুলো তোমরা যে দেখছো সেই জিনিসগুলো কোনো রকমভাবে কোথাও লিখে রাখা বা সেগুলোর ব্যাপারে জানা আরও বেশি করে দরকার রয়েছে। ওকে, কোনো রকমভাবে তোমাদের যদি কোনো অসুস্থতা থেকে থাকে যেখান থেকে তোমরা রিকভার হওয়ার চেষ্টা করছো, ওকে, তো তোমাদের জন্য বলা হচ্ছে যে তোমরা সেই যে পথটা রয়েছে সেই বা সেই যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কারোর না কারোর কাছ থেকে পাবে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো। ওকে, তোমরা কিছু বড় কিছু পেতে চলেছো যেটা তোমরা ভাবতেও পারছো না এই সময় দাঁড়িয়ে। ওকে, তো এই যে পার্সনটা তোমাদের প্রেমে পড়েছে বলতে পারবা, তোমাদেরকে পছন্দ করে বা ভালোবাসে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের প্রতি ক্রেজি হয়ে উঠেছে এই সময় একটাই কারণে, কারণ আর 5 জন যেমন তাদের পেছনে দৌড়েছে, তোমরা কোনোভাবেই দৌড়াওনি। ওকে, তোমরা এই পার্সনটাকে একটা খুব কাম পিসফুল টাইপের এনার্জি দাও, একটা খুব স্টেবল এনার্জি দাও। কোনো রকমভাবে যে কোনো সিচুয়েশন হয়ে যাক না কেন, তোমাদের যে বন্ধুত্ব রয়েছে সেটা কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়নি। তারা যতই ভুল করে নিক, তারা যতই যাই করে নিক, তোমরা কিন্তু তাদের সাথ কোনোদিন কিন্তু ছাড়োনি অ্যাজ আ ফ্রেন্ড। ওকে, এটা যত বছরই কানেকশন হোক না কেন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।